আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের ক্লাসের ৩৯ নম্বর দিন। গত ক্লাসে আমরা ১৪ নম্বর মাখরাজ এবং ঈদগমে বা গুন্না শিখেছিলাম। ঈদগমের মধ্যে দুটো ভাগ পড়েছিলাম। একটা হচ্ছে ঈদগমে বা গুন্না, যেটাকে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। আর একটা হচ্ছে ঈদগমে বেলা গুন্না, যেটাকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। তো আজকে আমরা পড়ব হচ্ছে ঈদগমে বেলা গুন্না, তাই না? তাহলে স্ক্রিনে লক্ষ্য করি ১৬ নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। এতটুকুই মাখরাজ আজকের। ১৬ নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয় অথবা মাদের হরফ উচ্চারিত হয়। ঠিক আছে, যেটাই বলেন, মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। এতটুকু পড়া যাবে না? মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়, এতটুকুই। যেমন বা, বু, বি, তা। এই ফাঁকা যে জায়গা মুখের মধ্যে, এই জায়গাটা মাদ পড়ার সময় কাজে লাগে। ঠিক আছে, এজন্য যখন টান দিয়ে পড়বেন তখন কি করবেন, মুখটা খোলা রাখবেন। যেমন বাবু বি, বাবু বি। ঠিক আছে, অর্থাৎ মুখের খালি জায়গাটা আমাদের মাদের জন্য কাজে লাগাতে হবে। তাহলে ২-৪ বার পড়ে এটা মুখস্থ করে ফেলি। মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। আমার সাথে বলেন, মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। আপনি বলেন এবার। মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। যেমন বাবু বি, মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। বাবু বি, তাতুতি, সাসুসি। এটা হচ্ছে ১৬ নম্বর মাখরাজ ছিল। আর আমাদের একটা মাত্র মাখরাজ বাকি রয়েছে। তো এটা আমরা আগামী ক্লাসে কভার করে দেব ইনশাল্লাহ। তো আজকে আমরা পড়ছি ১৬ নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। ১৬ নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। যেমন বা, বু, বি। তো আশা করি এটা মুখস্থ হয়ে গেছে। যদি এখনও মুখস্থ না হয় তাহলে এখানে ভিডিও বন্ধ করে দেন, পজ করে দেন, দিয়ে এটাকে ভালো করে মুখস্থ করে নেন। ঠিক আছে, এখন আমরা নিয়মতান্ত্রিক পড়ায় ফিরে যাচ্ছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম ঈদগমের পরিচয়, ঈদগম অর্থ মিলায়া পড়া। আশা করি আপনাদের মনে আছে। এবং ঈদগমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ঈদগমে বা গুন্না, আর একটা ঈদগমে বেলা গুন্না। তো আমরা বা গুন্না পড়া দিয়েছিলাম, যে ঈদগমে বা গুন্না অর্থ গুন্না সহ মিলিয়ে পড়া। যেমন মাইয়া ফালু, মান ইয়া ফালু থেকে কি হয়েছিল, মাই। এই যে মাই বলে যে আমরা সময় দিচ্ছি, এটাকেই মূলত গুন্না বলে, তাই তো? তো এটা আমাদের হয়ে গেছে। আজকে হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া, ঈদগমে বেলা গুন্না হচ্ছে আমাদের পড়ার অংশ। তাহলে ঈদগমে বেলা গুন্নার হরফ কয়টি? ঈদগমে বেলা গুন্নার হরফ হচ্ছে ২টি। ঈদগমে বেলা গুন্নার হরফ কয়টি? ২টি। র, লাম, র, লাম। ঈদগমে বেলা গুন্নার হরফ ২টি। র, লাম। বলেন, ঈদগমে বেলা গুন্নার হরফ ২টি। র, লাম। ঈদগমে বেলা গুন্নার হরফ ২টি। র, লাম। আর ঈদগমে বা গুন্নার হরফ কয়টি? ৪টি। কি কি বলেন? ইয়া, ওয়াও, মিম, নুন। এগুলো হচ্ছে গুন্না সহ মিলিয়ে পড়ার ৪ হরফ, তাই না? এটা হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়ার হরফ কয়টি? ২টি। র, লাম, র, লাম। নুন সাকিন ও তানভিনের পরে, নুন সাকিন ও তানভিনের পরে যদি র, লাম আসে, অর্থাৎ ঈদগমে বেলা গুন্নার এই ২ হরফের যে কোনো হরফ আসে, তাহলে কি করতে হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। সহজ। এবার মুখস্থ করে নেই। নুন সাকিন ও তানবিনের পরে, নুন সাকিন ও তানবিনের পরে, আমার সাথে মুখ চালান। নুন সাকিন ও তানবিনের পরে, নুন সাকিন ও তানবিনের পরে ঈদগমে বেলা গুন্নার ২ হরফের যে কোনো হরফ আসলে, ঈদগমে বেলা গুন্নার ২ হরফের যে কোনো হরফ আসলে, ঈদগমে বেলা গুন্নার ২ হরফ। বেলা গুন্নার কয় হরফ? ২ হরফ। উপরেই তো মুখস্থ করলাম। কি কি? র, লাম। তো ঈদগমে বেলা গুন্নার ২ হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে, ওই নুন সাকিন বা তানবিনকে কি করতে হবে? গুন্না ছাড়া
মিলিয়ে পড়তে হবে। ইহাকে কি বলবে? ইদগমে বেলা গুন্না, ইদগমে বেলা গুন্না, গুন্না ছাড়া। আরেকবার পড়ি, নুন সাকিন ও তানবিনের পরে ইদগমে বেলা গুন্নার দুই হরফের যে কোনো হরফ আসলে, বলেন, নুন সাকিন ও তানবিনের পরে ইদগমে বেলা গুন্নার দুই হরফের যে কোনো হরফ আসলে, নুন সাকিন ও তানবিনের পরে ইদগমে বেলা গুন্নার দুই হরফের, বেলা গুন্নার কয় হরফ? দুই হরফ। ইদগমে বেলা গুন্নার দুই হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে, ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। কাকে মিলিয়ে পড়তে হয় বলেন তো? নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। এখন আসেন আমরা একটু উদাহরণ দেখি। আমি এখানে জুম করেছি, লক্ষ্য করেন। কাফ জবর কা, হামজা নুন জবর আন, কা আন, লাম মিম জবর লাম, কা আন লাম হয়। কিন্তু নুন সাকিনের পরে র লাম, লাম হরফ আসার কারণে এখানে কি হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আমি গত ক্লাসে বলেছিলাম যে ইদগম বোঝার সহজ উপায় হচ্ছে র লাম অথবা ইয়া ওয়াও মিম নুন, অর্থাৎ বা গুন্না বা বেলা গুন্নার হরফ যদি নুন সাকিনের পরে আসে, ভালো করে বোঝেন, নুন সাকিনের পরে যদি ইদগমে বা গুন্না অথবা বেলা গুন্নার হরফ আসে, অর্থাৎ ইয়া ওয়াও মিম নুন অথবা র লাম, তো এই 6 হরফের কোনো একটা হরফ যদি আসে, তাহলে কি করতে হবে? নুন সাকিনের আগের হরফ, সেটা যে কোনো হরফ আসতে পারে, এবং নুন সাকিনের পরের হরফ, সেটা যে কোনো হরফ আসতে পারে, দুটো মিলে যাবে, দুটো মিলে যাবে। র লাম আসলে গুন্না ছাড়া মিলে যাবে, আর ইয়া ওয়াও মিম নুন আসলে গুন্না সহ মিলিয়ে যাবে। তো এখানে লক্ষ্য করেন, নুন সাকিনের পরে লাম এসেছে, মানে ইদগমে বেলা গুন্নার হরফ পেয়েছি, র লামের লাম পেয়েছি। কি করতে হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। কিভাবে? কাফ জবর কা, হামজা লাম জবর আল, কা আল, লাম মিম জবর লাম, কা আল্লাম, কা আল্লাম, কা আল্লাম। বলছি? বলিনি কিন্তু। কেন? কারণ এখানে গুন্না হবে না তো, এটা তো বেলা গুন্না, গুন্না ছাড়া, তাই না? তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। কা আল্লাম, কাফ জবর কা, হামজা লাম জবর আল, কা আল্লাম মিম জবর লাম, কা আল্লাম। আশা করি আমি বোঝাতে পেরেছি। তবে আমি আরেকটু ডিটেইলে বলি, ঠিক আছে? সহজে বলছি, খেয়াল করে শুনুন। যদি কখনো সাকিনওয়ালা হরফ আসে আর সাকিনওয়ালা হরফের পরে তাসদিদওয়ালা হরফ আসে, যদি কখনো সাকিনওয়ালা হরফ আসে, সেটা বা সাকিন হতে পারে, নুন সাকিন হতে পারে, মিম সাকিন হতে পারে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সাকিনওয়ালা হরফের পরের হরফে তাসদিদ আছে, তাহলে আমি কি করব? সাকিনওয়ালা হরফকে বাদ দিব, সাকিনওয়ালা হরফকে বাদ দিয়ে তাসদিদওয়ালা হরফকে ধরব। বুঝতে পেরেছেন? দেখেন এখানে আছে কি? হামজা নুন জবর আন, তারপরে দেখছি তাসদিদ আসছে, তাই না? তাহলে কি করব? সাকিনওয়ালা হরফ বাদ দিব, কারণ সাকিন থেকে তাসদিদ শক্তিশালী না। সাকিন একবার উচ্চারণ হয় আর তাসদিদ দুইবার উচ্চারণ হয়। তাহলে আমি সাকিন বাদ দিয়ে তাসদিদ ধরব। কিভাবে? কাফ জবর কা, হামজা লাম জবর আল, কা আল, লাম মিম জবর লাম, কা আল্লাম। তাহলে কি বুঝলেন? সাকিনওয়ালা হরফ আর তাসদিদওয়ালা হরফ যদি পাশাপাশি আসে, তাহলে সাকিনওয়ালা হরফ বাদ দিয়ে তাসদিদওয়ালা হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন তো? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আরেকবার পড়ে নিই। নুন সাকিন ও তানভিনের পরে ইদগমে বেলা গুন্নার, আমার সাথে বলেন, ইদগমে বেলা গুন্নার দুই হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে? তাহলে এখন আমরা উদাহরণ পড়ব। কাফ জবর কা, হামজা লাম জবর আল, কা আল, লাম মিম জবর লাম, কা আল্লাম, কা আল্লাম। মিম র জের মিয়র, র হামজা জবর র, মিয়র র, সিনজের সি, মিয়র র সি, হা খাড়া জের হি, মিয়র র সি হি, মিয়র র সি হি। মিন র সিহি হবে না, কি হবে? মিয়র, মিম রজের মিয়র, কারণ সাকিনওয়ালা হরফ আর তাসদিদওয়ালা হরফ আসলে আমরা কি করব? তাসদিদওয়ালা হরফ ধরব। মিয়র র সিহি, মিয়র র সিহি। মিম রজের মিয়র, রবা জবর রব, মিয়র রব, বায়াজের বি, মিয়র রব্বি,
মিয়র রব্বি বলেন মিয়র রব্বি মিয়র রব্বি ঠিক আছে র জবর র জিম পেশ জু রজু লাম র দুই পেশ লুর রজুলুর র জবর র রজুলুর র রজুলুর র বলেন রজুলুর র শিনিয়া জের শি রশি দাল দুই পেশ দুন রশিদুন রজুলুর রশিদুন রজুলুর রশিদুন রজুলুর রজুলুর লুর ঠিক আছে রজুলুর রশিদুন যেহেতু তাসদিদওয়ালা হরফ আগের হরফের সাথে একবার পড়তে হয় এজন্য রজুলুর এবার তাসদিদওয়ালা হরফ নিজে নিজে একবার উচ্চারিত হয় এজন্য র জবর র রজুলুর রশিদুন মিমলাম জের মিল লামজের লি মিল্লি সিন আলিফ জবর সা মিল্লিসা নুনিয়া জেরনি মিল্লিসানি আচ্ছা আমরা কিন্তু ঈদগমে বেলা গুন্না পড়ছি তাই না যে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় র অথবা লাম আসলে নুন সাকিনকে কি করতে হয় মিলিয়ে পড়তে হয় মানে আগের হরফ এবং পরের হরফের সাথে মিলিয়ে দিতে হয় আমরা কিন্তু সেটাই করছি মিম লাম জের মিল মিমের সাথে লামকে মিলাইয়া দিচ্ছি ঠিক আছে বুঝতে পারছেন তো মিম লাম জের মিল লাম জের লি মিল্লি সিন আলিফ জবর সা মিল্লিসা নুনিয়া জের নি মিল্লিসানি মিম র জের মির রাজা জের রিজ মির রিজ কফ জের কি মির রিজকি বলেন মির রিজকি মির রিজকি মির রিজকি আমার সাথে বললে কিন্তু হয়ে যায় মির রিজকি মির রিজকি গইন জবর গ ফাওয়াও পেশ ফু গফু র র দুই পেশ রুর গফুরুর র জবর র গফুরুর র হায়া জের হি গফুরুর রহি মিম দুই পেশ মুন গফুরুর রহিমুন আমার সাথেই বলেন গফুরুর রহিমুন গফুরুর রহিমুন গফুরুর রহিমুন গফুরুর রহিমুন হামজা জের ই দাল লাম দুই জবর দাল ইদাল লাম জবর লা ইদাল্লা ইদাল্লা খ জবর খ ইদাল্লা খ সিন জের সি ইদাল্লা খসি রাও পেশ রু ইদাল্লা খসিরু নুন জবর না ইদাল্লা খসিরুন অক্ফ করলে ইদাল্লা খসিরুন ঠিক আছে ইদাল্লা খসিরুন ইদাল্লা খসিরুন হ্যাঁ ফা আইন জবর ফা আইন আলিফ জবর আ ফা লাম লাম দুই পেশ লুল ফাআলুল লাম জের লি ফাআলুল্লি মিম আলিফ জবর মা আইনটাকে চাপ দিবেন ঠিক আছে ফাআলুল্লিমা ফাআলুল্লিমা লাম জবর লা হামজা খাড়া জবর আ লা আ ইয়া জবর ইয়া লা আয়া তালাম দুই জবর তাল লা আয়াতাল লাম জের লি লা আয়াতাল্লি মিম নুন জবর মান লা আয়াতাল্লিমান লা আয়াতাল্লিমান ঠিক আছে লা আতে টানবো কেন আলিফের উপরে কি আছে খাড়া জবর আছে এজন্য লা আয়াতাল্লিমান শিনিয়া জবর শাই হামজা লাম দুই জের ইল শাই ইল লাম মিম জবর লাম শাই ইল লাম মিম আলিফ জবর মা শাই ইল লাম মা বলেন শাই ইল লাম মা ইল্লাম মা ঠিক আছে শাই ইল্লাম মা আইন জবর আ র জবর র আর বা ইয়া জের বি একটু চাপ দিবে বি আর বি ইয়া লাম দুই জবর ইয়াল আর বি ইয়াল আর বি ইয়াল লাম জবর লা আর বি ইয়াল্লা
আইন লাম জবর আল, আরবিয়াল, লা আল, লাম জবর লা, আরবিয়াল লা আল্লা। বলেন, হয়ে যাবে। আরবিয়াল লা আল্লা, কাফ মিম পেশ কুম, আরবিয়াল লা আল্লাকুম, আরবিয়াল লা আল্লাকুম। যদি ভালো করে বুঝে বানান করেন তো এটা খুবই সহজ, ঠিক আছে। দেখেন, আইন জবর আ, র জবর র, আর, বা ইয়াজের বি, আরবি, ইয়া লাম দুই জবর ইয়াল, আরবি ইয়াল। এবার লাম নিজে নিজে একবার, আরবি ইয়াল্লা, আইন লাম জবর আল, আরবি ইয়াল্লা, আল, লাম জবর লা, আল্লা। তাহলে আরবি ইয়াল লা আল্লা, আরবি ইয়াল লা আল্লা, কাফ মিম পেশ কুম, আরবিয়াল লাআল্লাকুম। আমার সাথে বলেন, আরবিয়াল লাআল্লাকুম, আরবিয়াল লাআল্লাকুম, আরবিয়াল লাআল্লাকুম, আরবিয়াল লাআল্লাকুম। খয়া জবর খয়, র লাম দুই পেশ রুল, খয়রুল, লাম জবর লা, খয়রুল্লা, কাফ মিম পেশ কুম, খয়রুল্লাকুম, খয়রুল্লাকুম। র জবর র, হামজা ওয়াও পেশ উ, র উ, ফা র দুই পেশ ফুর, র উ ফুর, র জবর র, র উ ফুর র, হায়া জের হি, র উ ফুর রহি, মিম দুই পেশ মুন, র উ ফুর রহিমুন। র জবর র, হামজা ওয়াও পেশ উ, র উ। এই উ কিন্তু ক্লিয়ার থাকবে, আ ই উ, তাই না? হামজা পেশ উ ক্লিয়ার থাকবে। র উ, ফা র দুই পেশ ফুর, র উ ফুর, র জবর র, র উ ফুর র, হায়া জের হি, হি, হা চাপ দিবে, র উ ফুর রহি, মিম দুই পেশ মুন, র উ ফুর রহিমুন। বলেন, রউফুর রহিমুন, রউফুর রহিমুন। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম লাম দুই পেশ লুল, ওয়াই লুল। ওয়াও ইয়া জবর ওয়াই, কি হবে? ওয়াই, ওয়াই। ঠোঁট গোল হয়ে ইয়ার সাথে লাগবে, সে সময় ঠোঁট আবার কি হবে? প্রসারিত হবে। ওয়াই, ওয়াই, ওয়াই লুল। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম লাম দুই পেশ লুল, ওয়াইলুল, লাম জের লি, ওয়াইলুল্লি, কাফলাম পেশ কুল, লাম জের লি, কুল্লি, ওয়াইলুল্লি কুল্লি। বলেন, ওয়াইলুল্লি কুল্লি, ওয়াইলুল্লি কুল্লি। জি, তাহলে আজকে আমরা শিখলাম 16 নম্বর মাখরাজ। মুখের খালি জায়গা হইতে মাদ পড়া যায়, যেমন বাবুবি, এটা ছিল 16 নম্বর মাখরাজ এবং ছিল ইদগমে বেলাগুন্না। ইদগমে বেলাগুন্না কি শিখলাম? ইদগমে বেলাগুন্নার হরফ দুইটি, কি কি? র, লাম, নুন সাকিন ও তানভিনের পরে, সবসময় নুন সাকিন ও তানভিনের পরে, কারণ আমরা কি শিখছি? নুন সাকিন ও তানভিন 4 নিয়মে পড়া যায়, ইজহার, ইদগম, ইকলাব, ইকফা। তো আমরা ইজহার শিখেছি নুন সাকিন ও তানভিনের, তো আজকে হচ্ছে আমরা ইদগমে বেলাগুন্না শিখলাম। এর আগের দিন শিখেছিলাম ইদগমে বা গুন্না, অর্থাৎ গুন্না সহ মিলিয়ে পড়া। আজকে কি শিখলাম? গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ইদগমে বেলাগুন্নার হরফ দুইটি, র, লাম, নুন সাকিন ও তানভিনের পরে ইদগমে বেলাগুন্নার 2 হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন ও তানভিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়, ইহাকে ইদগমে বা গুন্না বলে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। ক্লাসটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, প্রয়োজনে 2-4 বার দেখবেন, দেখে পড়াটা সুন্দরভাবে তৈরি করবেন, যাতে উস্তাদজির কাছে পড়া শোনাইতে গেলে নুন সাকিন ও তানবিনের পরে এখানে যেন আপনার বাধা না যায়। যখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি সাথে সাথে বলে দিবেন ইদগমে বেলাগুন্না। ইদগমে বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। নুন সাকিন ও তানভিনের পরে ইদগমের বেলাগুন্নার হরফের 2 হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন ও তানভিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়, ইহাকে ইদগমে বেলাগুন্না বলে। ঠিক আছে? এভাবে সরাসরি বলে দিবেন, নুন সাকিন ও তানভিনের পরে ইদগমে বেলাগুন্নার 2 হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন ও তানভিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়।
ব্যাস এতটুকু বলে দিবেন কোনো বাধা বিপত্তি ছাড়া ইনশাআল্লাহ। সকলে ক্লাসটা ভালোভাবে দেখবেন। আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।